আপনি কি জানেন বাংলাদেশে এমন এমন ভূমিকম্প হয়েছে যা পুরো অঞ্চল কাঁপিয়ে দিয়েছিল। কেউ ঘর হারিয়েছে, কেউ প্রিয় মানুষ, আর কেউ পুরো গ্রামের মানুষ একসাথে হারিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বড় বড় ভূমিকম্প কি কি ক্ষতি করেছে, কেন ঘটে, আল্লাহ আমাদের কি বার্তা দেন, আর আমরা কি শিখব। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আলোর গভীরতা, সত্য, জ্ঞান আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে নসিহত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিটি ভূমিকম্পই আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম ও পাপাচার বাড়ে, আল্লাহ তার বান্দাদের সতর্ক করেন। তিরমিজি আল ফিতান। বিজ্ঞান বলে পৃথিবীর টেকটনিক প্লেট নড়াচড়াই ভূমিকম্পের কারণ, কিন্তু মুমিনের ঈমান বলে যাই ঘটে ঘটে আল্লাহর আদেশে, আল্লাহর তাকবীরে। 1548 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে উল্লেখযোগ্য ভূমিকম্প। এ সময়ে অন্তত 6টি বড় ভূমিকম্প ইতিহাসে লিপিবদ্ধ আছে। 2025 সালের ভূমিকম্প 21শে নভেম্বর শুক্রবার সকাল 10:38 ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ সব জায়গায় মানুষ আতঙ্কে বেরিয়ে আসে। অল্প কিছু মানুষ নিহত, বেশ কয়েকজন আহত। 2টি ভবন ধস, একাধিক ভবনে ফাটল। এটা ছিল সাম্প্রতিক সময়ের বড় একটি সতর্কবার্তা। 2003 সালের সিলেট ভূমিকম্প। মানুষ ভয় পেয়ে ঘর থেকে বের হতেও পারেনি। অনেক ভবন ফাটল ধরে বসে যায়। 1997 সালে চট্টগ্রাম ভূমিকম্প। হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, রাস্তা ও স্থাপনায় বড় ধরনের ক্ষতি, বহু মানুষ গৃহহীন। 1897 সালের গ্রেট আসাম ভূমিকম্প, মাত্রা 8.2, বাংলাদেশ অঞ্চলের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, আসাম পুরো এলাকা কেঁপে ওঠে। সিলেটের রেল লাইন পর্যন্ত বাঁকিয়ে যায়, হাজারো ঘরবাড়ি ধ্বংস, বহু মানুষের মৃত্যু। 1762 সালের চট্টগ্রাম ভূমিকম্প, বাংলাদেশ অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ভূপরিবর্তন ঘটে এই ভূমিকম্পে। পুরো পাহাড় ধসে পড়ে, নদীর গতিপথ বদলে যায়, বহু মসজিদ ধ্বংস, অসংখ্য মানুষের প্রাণহানি। 1548 সালের প্রাচীন ভূমিকম্প। ইতিহাস বলে পুরো এলাকা কেঁপে উঠে, বিশাল ক্ষতি হয়েছিল, অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়ে। ভূমিকম্পে যে ক্ষতিগুলো সাধারণত ঘটে: 1. মানুষের মৃত্যু ও আহত হওয়া, ভবন ধসে চাপা পড়ে মৃত্যু, কাঁচ ভেঙে আঘাত, দৌড়াদৌড়ির সময় মাথায় আঘাত। 1897 ও 1762 সালের ভূমিকম্পে হাজারো মানুষ মারা যায়। 2. ভবন ধস, দুর্বল ভবন সাথে সাথে ভেঙে পড়ে, দেয়ালে ফাটল, বাসযোগ্য ঘর হারিয়ে যায়। রাস্তা, সেতু, রেল লাইন। 1997 সালের ভূমিকম্পে সিলেটের রেল লাইন বাঁকিয়ে গিয়েছিল, সেতুর পিলারে ফাটল, রাস্তায় গর্ত, পরিবহন ব্যবস্থা থেমে যায়। পাহাড় ধস ও নদীর গতিপথ পরিবর্তন। 1762 সালের ভূমিকম্পে পাহাড় ধসে পড়ে, নদীর পথ বদলে যায়, আশেপাশের এলাকা সম্পূর্ণ রূপ বদলে যায়। অর্থনৈতিক ক্ষতি, ঘরবাড়ি পুনর্নির্মাণ, রাস্তাঘাট মেরামত, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া, গ্যাস বিদ্যুৎ লাইন ভেঙে পড়া, চিকিৎসার বিশাল ব্যয়। মানসিক আতঙ্ক ও ট্রমা, ভূমিকম্পের পর মানুষ রাতে ঘুমোতে পারে না, ভবনে উঠতে ভয় পায়, শিশু ও বয়স্করা আতঙ্কে থাকে। ভূমিকম্প কেন ঘটে? বিজ্ঞান আর ঈমানের 2 ব্যাখ্যা। বিজ্ঞান মতে পৃথিবীর ভেতরে বিশাল টেকটনিক প্লেট আছে। এই প্লেটগুলো ধাক্কা খায়, দূরে সরে যায়, পাশ কাটিয়ে সরে যায়। এভাবে ভেতরে ভয়ানক চাপ জমে। চাপ যখন হঠাৎ বেরিয়ে আসে, পৃথিবী কেঁপে ওঠে। এটাই ভূমিকম্প।
ইমানের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম ও পাপাচার বাড়ে, আল্লাহ ভূমিকম্প, ঝড়, বন্যা দিয়ে মানুষকে সতর্ক করেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। অর্থাৎ বিজ্ঞান কারণ ব্যাখ্যা করে, কিন্তু আদেশ দেন আল্লাহ। আমাদের শিক্ষা কি? ভূমিকম্প মনে করিয়ে দেয় মানুষ খুব দুর্বল, 1 সেকেন্ডে পুরো জীবন বদলে যেতে পারে। আল্লাহ বলেন, যে কোনো বিপদ আসে তা আল্লাহর অনুমতি ছাড়া আসে না। তাই বেশি বেশি ইস্তেগফার, গুনাহ থেকে দূরে থাকা, সালাত কায়েম করা, আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা করা, এটাই আমাদের সত্যিকারের নিরাপত্তা। ভূমিকম্পের সময় করণীয় প্র্যাকটিক্যাল টিপস: চলমান জিনিস থেকে দূরে থাকো, টেবিল বা দেয়ালের পাশে আশ্রয় নাও, লিফট ব্যবহার করবে না, বাইরে যাওয়ার আগে পরিস্থিতি দেখে নাও, শান্ত থাকো এবং দৌড়াদৌড়ি করো না। শেষ কথা, ভাই ও বোনেরা, প্রকৃত দুর্যোগ তখনই থামে যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আপনি যদি মনে করেন এটা জানা জরুরি, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর ইসলামিক জ্ঞান নিয়ে থাকতে চাইলে আমাদের আলোর গভীরতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম।